ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেঙ্গল অ্যাডভাইজার। আজ আমি তোমাদের সাথে ডাব্লিউবি এইচআরবির স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট সম্পর্কে আপডেট প্রোভাইড করব এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো এই ধরনের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। চলো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর শুরুতেই তোমাদের বলি, এর আগেও আমি স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট নিয়ে ভিডিও বানিয়েছি এবং সেই ভিডিও তোমাদের জন্য আপলোড করেছি। হয়তো তোমরা অনেকে দেখেছো, আবার অনেকে দেখোনি। আমি তাদের বলি যে এর আগেও আমি স্টাফ নার্স গ্রেড 2 নিয়ে যে রিক্রুটমেন্ট সেই নিয়ে যে আপডেট আমি তোমাদের প্রোভাইড করেছিলাম, সেখানে আমি তোমাদের বলেছিলাম যে তোমাদের 2025-এর ডিসেম্বর বা 2026-এর জানুয়ারির মধ্যে তোমাদের নোটিশ পাবলিশ হবে, যেমনটি স্বাস্থ্য ভবনের তরফ থেকে জানানো হয়েছিল। আমি এটাও বলেছিলাম যে স্বাস্থ্য ভবনে একটি মিটিং অর্গানাইজ করা হয়েছিল এবং সেখানে নার্স নিয়োগ নিয়ে তারা সেই মিটিংয়ে আলোচনা করেছিল। তোমরা অনেকে বলেছিলে যে তাহলে কবে আমাদের নোটিশ পাবলিশ হবে, কবেই বা নার্স নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। তোমাদের আজকে আমি একটি নোটিশ দেখাবো এবং সেখানে কি বলা হয়েছে সেটা তোমাদের দেখাবো। সেটা অবশ্য তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো যে আমি আজ তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ নোটিশ শেয়ার করতে চলেছি এবং কি বলা হয়েছে সেই নোটিশে সেটাও শেয়ার করতে চলেছি। তবে তার আগে বলি, আমি স্টাফ নার্স গ্রেড 2 এক্সপেক্টেড কাট অফ নিয়েও আলোচনা করেছি। এছাড়াও তোমাদের যে ইডাব্লিউএস ক্যাটাগরি রয়েছে সেটাও আমাদের স্টাফ নার্স গ্রেড 2-তে অ্যাড হতে চলেছে, সেটাও নিয়েও আলোচনা করেছি। আর তোমাদের বলেছিলাম আমাদের স্বাস্থ্য ভবনের তরফ থেকে খুব শীঘ্রই নার্স নিয়োগ প্রক্রিয়া নিয়ে তারা সচেতন হবে, যেহেতু সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছিল যে আর কোনো নিয়োগ প্রক্রিয়ায় বাধা থাকছে না আমাদের পশ্চিমবঙ্গে। তাই এবার আমাদের স্বাস্থ্য ভবনের তরফ থেকে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সচেতন হয়েছে এবং তারা নিয়োগ প্রক্রিয়া নিয়ে মিটিং অর্গানাইজ করেছিল, এটা আমি আগেই বলেছি। এবার সেই মিটিংয়ে তারা কী সিদ্ধান্ত করেছে সেটাও তোমাদের জানিয়েছিলাম। এবার তারা যে সিদ্ধান্ত ঠিক করেছে তার নোটিশ দেখেই বোঝা যাচ্ছে। সেই নোটিশটা আমি তোমাদের দেখাবো এবং কি বলা হয়েছে সেই নোটিশে সেটাও তোমাদের বলবো। তোমাদের বলি, আমাদের স্বাস্থ্য ভবনের তরফ থেকে অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে একটি নোটিশ পাবলিশ করা হয়েছে। চলো তোমাদের সেই নোটিশটি শেয়ার করি। তোমরা স্ক্রিনে সেই নোটিশটি দেখতে পাচ্ছ এবং সেই নোটিশটি আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথের তরফ থেকে জানানো হয়েছে, অর্থাৎ স্বাস্থ্য ভবনের তরফ থেকে পাবলিশ করা হয়েছে এবং সেই নোটিশটি পাবলিশ করেছে 31/7/2025-এ। এবং সেই নোটিশে বলা হয়েছে, অল এমপ্লয়িজ অফ ওয়েস্ট বেঙ্গল নার্সিং সার্ভিস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আর হেয়ার বাই ইনস্ট্রাক্ট টু আপডেট দেয়ার nursing database immediately for administrative essentiality. In this regard, the nursing administrator, the nursing superintendent, PNO, DPHNO are requested to look after the process updating the nursing database of their employees. তোমরা বুঝতেই পারলে যে এই নোটিশে বলা হয়েছে যে নার্সিং ডাটাবেস আপডেট করতে, আর এই নার্সিং ডাটাবেস আপডেট করার রিকোয়েস্ট পাঠানো হয়েছে এনএস ম্যাডাম, পিএনও ও ডিপিএইচএনও ম্যাডামদের। তাদের বলা হয়েছে তারা যেন তাদের এমপ্লয়ের ডাটাবেসটি আপলোড করে। তাহলে এর ফলে কি সুবিধা হবে, আমাদের নিয়োগ প্রক্রিয়ায় কোথায় কত সিট ফাঁকা রয়েছে, মানে কোথায় কত এমপ্লয় রয়েছে বা কোথায় কত কর্মচারী রয়েছে, কোথায় কত নার্স লাগবে, তারা এই ডাটাবেস দেখে বুঝতে পারবে। তাই আমাদের স্বাস্থ্য ভবনের তরফ থেকে আমাদের সমস্ত হসপিটালের এনএসদের রিকোয়েস্ট করা হয়েছে যে তারা যেন এই ডাটাবেসটি আপডেট করে এবং কত ফাঁকা রয়েছে এর ফলে মানে কত নার্স নিয়োগ করতে হবে সেটা জানতে চাইছে আমাদের স্বাস্থ্য ভবন। তাহলে তোমরা বুঝতেই পারছো যে নার্স নিয়োগ প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হবে। তবে ডিসেম্বরের আগে নার্স নিয়োগ প্রক্রিয়া শুরু হবে না, হয়তো নভেম্বর ডিসেম্বরের মধ্যে নোটিশ পাবলিশ হতে পারে। আমি এরকমটি বলছি কারণ সমস্ত কিছুর জন্য সময়ের প্রয়োজন। তারা এখন কেবল জানতে চেয়েছে যে কোথায় কত নার্স রয়েছে আর কোথায় কত নার্স প্রয়োজন, এই নোটিশের মাধ্যমে সেটা বোঝা যাচ্ছে। কিন্তু
কত নার্স নিয়োগ করবে সেটা এখনও বোঝা যাচ্ছে না। তবে আশা করা যাক, যেটি স্বাস্থ্য ভবনের তরফ থেকে খবর এসেছিল যে 6000 প্লাস নার্স তারা নিয়োগ করবে, কিন্তু কবে করবে বা নোটিশ কবে আসছে সেটা এখনও জানা যায়নি। যেহেতু তারা নোটিশ পাবলিশ করেছে এই রিলেটেড, তবে খুব শীঘ্রই তারা নার্স নিয়োগ প্রক্রিয়া শুরু করবে এবং নার্স নিয়োগ সম্পর্কে নোটিশ তারা পাবলিশ করবে। তবে ডিসেম্বরের মধ্যেই নোটিশ পাবলিশ করবে এমনটি আশা করা যাক। তাই আমি তোমাদের সাথে এই নোটিশটি শেয়ার করলাম এবং স্টাফ নার্স গ্রেড 2 যে আপডেট সেটা তোমাদের প্রোভাইড করলাম। এই ধরনের আপডেটগুলি আমি আমার এই চ্যানেলের মাধ্যমে তোমাদের শেয়ার করার চেষ্টা করে থাকি, তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর এই আপডেটটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার ও লাইক করো। আর আমি তোমাদের স্টাফ নার্সের কাট অফ নিয়ম একটি ভিডিও বানিয়েছি, চাইলে তোমরা সেই ভিডিওটি দেখতে পারো। আজকে আপডেট এই পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।